বিভিন্ন প্রেজেন্টেশন করে আমাদেরকে সায়েন্স ফেয়ার প্রজেক্টগুলো কিভাবে করতে হবে সেভাবে উনি উপস্থাপন করেছেন। এবং আমরা ইন্টেল এডুকেশন যে এটা একটা নিউ এরা বা মহাযুগের সূচনা করলো বাংলাদেশে, আমি তাদেরকেও ধন্যবাদ দিয়ে তাদেরকেও একটা হাততালি দেওয়ার জন্য অনুরোধ ছিল। তো আমি বিভিন্ন মেয়েরা যখন সায়েন্স ফেয়ার করার ব্যাপারে অনেক বলেছি, ওনার একান্ত ইচ্ছা এবং আমাদের উনি উৎসাহ দেন প্রচন্ডভাবে। এবং আমরা একটা সায়েন্স ক্লাব প্রতিষ্ঠিত করেছি এবং আমরা দুবার পরপর এই গত বছর এবং এবার আমরা সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত করেছি এবং সেখানে প্রায় 45টি স্কুল, ঢাকা মহানগরী 45টি স্কুল বিভিন্ন যে পাইনিয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেমন নারায়ণ কলেজ, বিকানেল স্যার, এরা পাইনিয়ার ছিল। তো তাদের মতো আমরাও চেষ্টা করছি যে আমাদের যে ভিশনটা, আমাদের এই অঞ্চলে যে সায়েন্স চর্চা, আসলে আমাদের যে বর্তমান জেনারেশনটাই কিন্তু একসময় জাতির কর্ণধার হবে এবং এই জেনারেশনে যদি আমরা সায়েন্সের চর্চাটা শুরু করতে পারি তাহলে দেখা যাবে যে আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অনেক অ্যাডভান্স হয়ে যাচ্ছি। আমাদের সবচেয়ে দুঃখ কি জানো, যে আমাদের সাবমেরিন ক্যাপিটালে অনেক পিছিয়ে চলেছি। অর্থাৎ অর্গানাইজেশন যে সমস্ত সায়েন্স ক্লাব আছে, তাদের যে অর্গানাইজার আছে, তাদেরকে নিয়ে এরকম আরো ওয়ার্কশপ করা উচিত। এডুকেশনকে অবশ্যই এ ধরনের কার্যক্রমটা তারা চালু রাখে। সবচেয়ে বড় বিষয় যেটা, আমি আমাদের সায়েন্স ক্লাবের মেম্বার সেক্রেটারি এবং আমি এই সায়েন্স ফেয়ার করতে গিয়ে যেটা সমস্যায় ভুগেছি সেটা হচ্ছে গভর্নমেন্ট অডিটের কারণে আমরা সায়েন্স ফেয়ারে কোনো ফান্ড নাই, যে কারণে বুঝতে পারছো যে একটা সায়েন্স আসলে অর্থ সংশ্লিষ্ট বিষয়টা খুব বেশি কাজ করে। স্ক্রিনের দিকে তাকিয়ে গেলে অটোমেটিক্যালি চলে আসে। তারপরে আমি চেষ্টা করি বাংলায় বলি। কেন হয়, কি হয়, কিভাবে হয়, হ্যাঁ, একটা জিনিস জানার ইচ্ছা, খুঁজে খুঁজে বই বের করা, নীলক্ষেত ঘুরে ঘুরে, হ্যাঁ, এই যে জানার ইচ্ছাটা, এই ইচ্ছাটাই একটা মানুষকে খেলতে 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 ওই জায়গায় নিয়ে পৌঁছে দেয়, যে জায়গায় গিয়ে তারা সিরিয়াস রিসার্চ ওয়ার্ক করে। হ্যাঁ, যখন তোমার একটা জিনিস জানতে ইচ্ছা করে, তুমি যখন সেটাকে পাত্তা দাও, সায়েন্স ফেয়ারের মধ্যে একটা অংশ রাখার চেষ্টা করছি যেখানে প্রপার পার্সোনাল উইল বি দেয়ার, সঠিক লোক যারা এগুলোর জবাব দিতে পারবেন, তাদেরকে নিয়ে আসার চেষ্টা করব। ইচ্ছা আছে ইনশাআল্লাহ করব এবং সেখানে তাদেরকে তোমরা এই ধরনের প্রশ্ন করতে পারবে এবং একটা আলোচনার সেশন হবে একটা, এটা ইচ্ছা আছে করার। ঠিক আছে, এখানে অংশগ্রহণ করেছে গার্ডিয়ান, টিচার্স, তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, কারণ এই ধরনের প্রোগ্রামে জন্য যা যা প্রয়োজন আমার মনে হয় পুরোটাই ব্যাখ্যা করেছেন উনি। তো সুতরাং এতে আমার ধারণা যারা ফিউচারে যারা সায়েন্স ফেয়ার এবং প্রজেক্ট নিয়ে কাজ করবে তাদের কাজে লাগবে। তো আমরা আরেকবার ধন্যবাদ জানাতে চাই। আজকের কোনো কোয়েশ্চেন? যদি একটু লেকচার পেতাম তাহলে আমাদের পরবর্তী স্টেপগুলো নেওয়া আমাদের পক্ষে অনেক সুবিধা হতো। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। Iris overview that was mentioned. So I try to explain or rather give an overview of the different aspects that you are supposed to cover, and also including not only the main component. I will be leaving my email address, everything with the organizers. You are free to communicate at any time without any hesitation. I will be rather happy to help you in boosting you up for the science projects, and also would like to see you coming out from the national fairs organized in different parts of the country or as a whole if it is in Dhaka. বসেছেন, তো তাদের কন্ট্যাক্ট এবং ইমেল থাকলে ভালো, এটা হলে আমরা ভবিষ্যতে তাদের সাথে যোগাযোগ করার জন্য সুবিধা হবে। আমি ওয়ান্স এগেইন আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমাদের প্রোগ্রামটি নির্দিষ্ট সময়ে বোধহয় শুরু হয়েছিল কিছু আনএক্সপেক্টেড জন্য। তো আমরা আজকে এই পর্যায়ে রেখে ইতি টানতে চাই। আশা করি ভবিষ্যতে আবার কোনো ওয়ার্কশপে বা আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।